যা গরম পড়েছে তাতে এক গ্লাস এই পানীয় খেলেই না এত সুন্দর একটা ফিল আসবে, মনে হবে যেন এসিতে বসে আছি। আমি এখানে 4খানা আম নিয়ে নিয়েছি। আমটাকে ধুয়ে পরিষ্কার করে আমের খোসাগুলো কেটে নেব। আমের পাল্পগুলোকেও কুচি কুচি করে কেটে নিচ্ছি। ভেতরের যে সাদা অংশটা আছে, শাঁসটা আর কি, সেটা কিন্তু নেব না, সেটা ফেলে দেবো। প্রেশার কুকারে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম জল। এমন করে জলটা দিয়ে বোঝাতে আমগুলো ডুবে যায়। একটা শসা কেটে নিলাম, আর খানিকটা পুদিনা পাতা নিয়ে নিলাম। কিছুটা ধনেপাতাও কুচি করে কেটে নিলাম। খানিকটা আদাও নিয়ে নিলাম কুচি করে কেটে। গ্রাইন্ডারের ভিতরে শসা, আদা, পুদিনা পাতা, ধনেপাতা দিয়ে দিলাম। হাফ টেবিল চামচ মতো লবণ, হাফ টেবিল চামচ মতো বিট লবণ, কতগুলো গোলমরিচের দানা, 4 টেবিল চামচ চিনি দিয়ে গ্রাইন্ড করে নিলাম। এতে প্রেশার কুকারটাকেও ঠান্ডা করে ভেতরে যে পাল্পটা ছিল, আমের পাল্পটা, সেটা মিক্সার গ্রাইন্ডারের ভেতর দিয়ে দিলাম। ঠান্ডা জল দিয়ে এটাকে আরও ভালো করে গ্রাইন্ড করে নিলাম। একটা পাত্রের ভেতর দিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম পুদিনা পাতার গ্রাইন্ডারটা ধুয়ে অল্প জলও দিয়ে দিলাম। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার হাতাই করে একটা গ্লাসের ভেতর নিয়ে নিলাম চাট ভাতা। এবার দিয়ে দিলাম একটা অর্ধেক অংশের লেবুর রস, খানিকটা বরফের কুচি, খুব ভালো করে মিশিয়ে নিলাম। আর দিয়ে দিলাম জলজিরা। দারুণ সুন্দর টেস্ট আসবে। এবার একটু পুদিনা পাতা দিয়ে 1 গ্লাস খেয়ে তো দেখুন, শরীরটা এত ঠান্ডা হয়ে যাবে, আর এসি চালাতেই হবে না।